সর্বনাশ হয়ে গেছে প্রধান মশাই। এই মেয়ে তো রূপসা নদীর জল খেয়ে ফেলেছে। এবার তো এই কন্যা রাক্ষসী হয়ে যাবে আর আমাদের গ্রামকে লন্ডভন্ড করে দেবে। আপনি কোনো একটা ব্যবস্থা করুন। আমি আর কি ব্যবস্থা করব? পূর্বপুরুষরা তো বলেই গেছে, কেউ যদি ওই অভিশপ্ত জল খায় তবে তাকে ছাগলের সাথে বিয়ে দিতে হবে, তবে সে রাক্ষসী হওয়া থেকে মুক্তি মিলবে। তাই আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি একটা ছাগল খুঁজে আনো। কালু, যদু, তোরা তাড়াতাড়ি যা, একটা ছাগল খুঁজে নিয়ে আয়। গ্রাম প্রধানের হুকুম শুনে তার দুজন চাকর ছাগল খুঁজতে যায়। আর এসব কাণ্ড কাহিনী দেখে মনীষা অবাক হয়ে যায়। এসব কি ভুলভাল কথা বলছেন আপনারা, বলুন তো? তখন থেকে একটার পর একটা উল্টাপাল্টা কথা বলেই চলেছেন, আর এখন কি না আমাকে ছাগলের সাথে বিয়ে দিতে চাইছেন? বন্ধ করুন আপনাদের এসব অতিরিক্ত কাহিনী। আমি কি করেছি? হ্যাঁ, জল পিপাসা পেয়েছিল তাই একটু জল খেয়েছি, আর সেটা নিয়ে আপনারা এত জল ঘোলা করছেন। ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে, আমাকে যেতে দিন। খবরদার, বেশি কথা বলবে না, এই বলে দিলাম। অভিশপ্ত জল খেয়েছো, আবার বড় বড় কথা বলছো। আর ছাগলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমরা আমাদের গ্রামকে রক্ষা করব। এসব কথা বলে মনীষাকে আটকে রাখা হয়, আর কালু আর যদু মিলে ছাগল খুঁজে নিয়ে আসে। এরপর জমিদার কন্যা মনীষার সাথে ছাগলের বিয়ে দেওয়া হয়, আর ছাগলের সঙ্গে বিয়ে দিয়ে সবাই চলে যায়। আর মনীষা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। হায় ঈশ্বর, হে আমার কি সর্বনাশ হলো! আমার মতো জমিদারের কন্যার কিনা একটা ছাগলের সাথে বিয়ে হলো, শেষমেশ কিনা একটা জমিদারের কন্যার স্বামী একটা ছাগল। না না, এসব কিছুতেই হতে পারে না ঈশ্বর। এই, বারবার তুমি আমাকে ছাগল বলে কিন্তু অপমান করবে না। তুমি যদি জমিদার কন্যা হও তাহলে আমিও কিন্তু রাজকুমার। নেহাত আমার ভাগ্য খারাপ বলে আজ আমি ছাগল হয়ে ঘুরছি। কি সব বলছো তুমি? হ্যাঁ, একটা ছাগল হয়ে নিজেকে কিনা রাজকুমার দাবি করছো? আসল ঘটনা কি একটু খুলে বলো তো। শুনবে তাহলে আসল ঘটনা? তাহলে শোনো। আসলে আমি সূর্যনগরের রাজকুমার, আর আমিও তোমার মতো ভ্রমণে এসেছিলাম, কিন্তু এক সাধু বাবার অভিশাপে আমি ছাগল হয়ে গেছি। কি, তুমি সূর্যনগরের রাজকুমার? তবে কি সত্যি আমার স্বামী একজন রাজকুমার? তবে কি রাজকুমার তোমার আসল রূপে ফিরে আসার আর কি কোনো উপায় নেই? আছে তো। তান্ত্রিক ঠাট্টা করে সেদিন বলেছিল সোনার কলার গাছের কলা খেলেই নাকি আমি ভালো হয়ে যাব, কিন্তু সেই সোনার কলার গাছ তো হিরক পর্বতে আছে। আমি তো আর ছাগল হয়ে অত দূর যেতে পারি না, তাই আর নিজের রূপেও ফিরতে পারিনি, আর ছাগল রূপেই এই গ্রামে ঘুরছিলাম। আর দুজন লোক ধরে এনে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। তবে এই ব্যাপার, তবে তুমি ভেবো না, আমি যখন তোমার স্ত্রী হয়েছি তবে তোমাকে তোমার রূপ ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব, আর আমি তোমার রূপ ফিরিয়ে দেব। ততদিনে তুমি এই গ্রামে থেকো, আমি সোনার গাছে সোনার কলা নিয়ে তবেই ফিরবো। এই কথা বলে মনীষা